আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মাত্র 2টা ডিম দিয়ে দারুণ মজার একটা পুডিং তৈরির রেসিপি শেয়ার করব। পুডিং কিন্তু আমরা অনেকেই ঠিকভাবে বানাতে পারি না, মানে দুধের পরিমাণ, ডিমের পরিমাণ ও চিনির পরিমাণটা ঠিকভাবে হয় না বলে পুডিংটা পারফেক্ট হয় না। তো আমি কিভাবে মাত্র 2টা ডিম দিয়ে এত মজার একটা পুডিং বানিয়েছি, এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তো ডিমগুলোকে ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিব। তো ডিমগুলোকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনিটা দিয়ে দিব। তো 2টা ডিমের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। তো চিনিটা আপনারা যার যার স্বাদ মতো দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম দিবেন আর কি। তো চিনিটা দিয়ে আবারও হ্যান্ড মিক্সারটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো চিনি ও ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধ, জাল করে আমি অর্ধেক করে নিয়েছি। আর দুধটাকে কিন্তু জাল করে অবশ্যই অর্ধেক করে নিতে হবে। দুধটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খাবারের টেস্টটা ভালো আসে। তো দুধ, চিনি, লবণ সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের পুডিংটা আমি গরুর দুধ দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্ক দিয়েও পুডিংটা এইভাবে রান্না করতে পারেন। তো পাউডার মিল্ক দিয়ে রান্না করলে দুধটাকে জাল করে অর্ধেক করে তারপর পুডিংটা রান্না করবেন। তো সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ক্যারামেলটা তৈরি করব। এই জন্য একটা বাটিতে 3 চামচ পরিমাণ চিনি নিয়েছি। তো চিনিটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। তো পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই চিনিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় বাটিটা বসিয়ে দিলাম। তো বাটিটা বসিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, চিনিটা যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। তো কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর চিনির ক্যারামেলটা কিন্তু ঘন হয়ে আসতে শুরু করেছে। তো কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো যখন কালারটা পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি নেড়েচেড়ে দিতে হবে। তো আমাদের ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। ক্যারামেলের কালারটা ঠিক এরকম হয়েছে। তো এখন সবটা ক্যারামেল বাটিটার মধ্যে ছড়িয়ে দিয়েছি। তো এখন ক্যারামেলটাকে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন, ক্যারামেলটা কিন্তু বাটিটার মধ্যে একদম ফিট হয়ে লেগে আছে, কোনো দিক দিয়ে নাড়াচাড়া করলে পড়ে যাচ্ছে না। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংটা ঢেলে দিচ্ছি ক্যারামেলের বাটিতে। তো ছাঁকনিটা দিয়ে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, ছেঁকে নিলে কিন্তু পুডিংটা অনেক সুন্দর হয়। তো পুডিংটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু এলাচ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2টার মতো এলাচ হালকা একটু ফাটিয়ে দিচ্ছি। আর এই এলাচটা দিলে কিন্তু পুডিংটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এমনিতে কিন্তু ডিমের একটা ফ্লেভার লাগে, পুডিংটা খেতে বেশি ভালো লাগে না। তো আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এলাচের পরিবর্তে। এরপর বাটিটার ঢাকনা দিয়ে দিলাম। এখন পুডিংটা সিদ্ধ করব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যাতে পুডিংয়ের বাটিটা ডুবে না যায়। পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আর একটা টিস্যু দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। তো প্রায় 40 মিনিট পুডিংটা রান্না করে নেওয়ার পর পুডিংটা হয়ে গেছে। এখন একটু চেক করে নিচ্ছি। তো একটা কাঁটা চামচ দিয়ে পুডিংটা চেক করে নিচ্ছি। দেখুন, পুডিংটা কিন্তু কাঁটা চামচটাতে একটুও লাগেনি, তার মানে আমাদের পুডিংটা হয়ে গেছে। তো পুডিংটাকে ঠান্ডা করে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে খুলে উপরে যে এলাচিগুলো দিয়েছিলাম এলাচিগুলো তুলে ফেলে দিয়েছি। এখন একটা ছুরি দিয়ে পুডিংয়ের সাইডটা কেটে দিয়েছি। এরপর একটা নাস্তার প্লেটে পুডিংটা খুব আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি। তো পুডিং কিন্তু ফ্রিজে রেখে ঢালতে হবে। ফ্রিজে যদি না রেখে ঢালা হয় পুডিংটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের পুডিংটা তৈরি করা হয়ে গেছে। তো আপনারাই দেখুন আমার আজকের পুডিংটা কেমন হয়েছে। এখন আমি পুডিংটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। তো আজকের পুডিংটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারাও বাসায় এইভাবে পুডিং বানিয়ে খাবেন। আর এই পুডিংটা কিন্তু বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। তো আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।